ডাক্তারটা আমার দেখান তো। কুমির দিয়ে তুমি কি করবে ইয়ামিন? সেটা জেনে তোমার কি লাভ? ইয়ামিন বগুড়ার দই হালাই আব্বার জিগাই, মুস্তাকিমের চাপ আবার জিগাই। বগুড়ার দই হালাই আব্বার জিগাই, মুস্তাকিমের চাপ আবার জিগাই। পানির নিচে ডালফিন নাচে জঙ্গলের মতন, হ্যাঁ দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডালফিন নাচে জঙ্গলের মতন, দাদা জঙ্গলের মতন। মামা মামা তুমি এখনো ঘুমাইতেছো? ওঠো না মামা। ওই মামা, মারা বাচ্চা। কি রে ইয়ামিন, কি হয়েছে তোর? এত সকাল সকাল চেঁচিয়ে আমার কানের মাথা খাচ্ছিস কেন? তোর জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? আরে মামা, সারাদিন তো ঘুমাই থাকো, এত ঘুমাই কি লাভ বলো? একদিন তো মরে যাবা। এর চাইতে ভালো আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমরা দুজন মিলে বিজনেস করলে কেমন হয়? ইয়ামিন, সকাল সকাল আজাইরা বকিস না তো, আমারে শান্তিতে একটু ঘুমাইতে দে। আমি তো ভালো কথাই বললাম। বিজনেস কি খারাপ জিনিস? আমি বলছি বিজনেস খারাপ জিনিস? তোর যদি এত ভালো লাগে বিজনেস করতে, তাহলে তুই একাই গিয়ে কর। আমারে ডিস্টার্ব করতেছিস কেন? আমার রুম থেকে বাহির হ, আমি একটু শান্তিতে ঘুমাই। কি আমার রুম থেকে বাইর হইতে কইছো? আজকে তোমার ঘুমের 12টা বাজাইতেছি আমি। খুব অন্যায় হয়েছে, শাস্তি হবে। কি রে ইয়ামিন, এত সকাল সকাল মগ নিয়ে কোথায় যাচ্ছিস? সাম্বা, ডিস্টার্ব করো না তো, একটা মিশন কমপ্লিট করতে হবে, তার জন্য যাচ্ছি। কি রে ইয়ামিন, তুই এটা কি করলি? শেষে কিনা আমার মুখে পানি মারলি। যা করেছি বেশ করেছি, আমার কথা না শুনলে আরো করব। তোমাকে বলছি না বিজনেস করতে, তুমি আমার কথা না শুনে ঘুমিয়ে পড়ো, তাই তো আমি এমন করছি। তা না হলে তো আমি এমন কাজ কখনো করি না, আমি তো ভদ্র ছেলে। তুই ভদ্র না বান্দর এটা সবাই জানে। কি বললাম মামা? কই কিছু না, কি বিজনেস করবি সেটা জিজ্ঞেস করলাম আর কি। তাহলে শুনো, আমি তোমাকে বলি, আমি চিন্তা করেছি কুমিরের বিজনেস করব। এই ব্যবসা অনেক লাভ। কি বললি? তুই কুমিরের বিজনেস করবি? কুমির প্রতিদিন কি খায় জানিস? না তো মামা, কি খায় কুমির? কুমির ছোট মানুষের নুনটু খায়। তোর নুনটু খেয়ে ফেললে তখন তুই কি করবি? মামা, আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি, চলো আমরা কুমির ধরতে যাই। আমারে তো কুমির পালার শখ নাই বুঝছস। তোর মন চাইলে তুই যা, আমারে এবার একটু শান্তিতে ঘুমাইতে দে। না মামা, চলো না চলো না, তোমাকে যেতেই হবে মামা। কি রে, কি হয়েছে তোদের? মামা ভাগ্নি মিলে কি শুরু করলি? দেখো না সাম্বা, আমি মামারে বলতেছি আমার সাথে একটু যাইতে, কিন্তু মামা কিছুতে রাজি হচ্ছে না। কি রে, ও যখন এত করে বলছে তখন যা, সারাদিন তো ঘরে ঘুমিয়েই থাকিস, একটু বাইরে গিয়ে হেঁটে আয়। আচ্ছা চল দেখি। কিন্তু মামা, কুমির কোথায় পাবো? চল নেশা চাচির বাড়ি যাই, ওনাকে জিজ্ঞেস করলে কিছু জানতে পারবো। আচ্ছা তাহলে চলো মামা। চাচি, ও চাচি, বাড়িতে আছেন? কি রে বাবা, তোরা হঠাৎ আমার বাড়ি, তা কি মনে করে এলি? চাচি, আমরা একটু কাজে আসছিলাম। ইয়ামিন, উনি তো চাচি লাগে, উনি তো নানি হয়। আরে একটা হলেই হলো। আরে বাদ দে, ও ছোট মানুষ। আচ্ছা নানু, এখানে কুমির পাওয়া যাবে? কুমির দিয়ে তুমি কি করবে ইয়ামিন? সেটা জেনে তোমার কি লাভ?
ইয়ামিন চাচির সাথে এভাবে কথা বলে? আচ্ছা বাদ দাও, ও ছোট মানুষ, তোরা কুমির দিয়ে কি করবি? আর বলো না চাচি, ওর মাথায় হঠাৎ কুমির চাষের ভূত চাপলো, তাই আমাকে এখানে নিয়ে আসলো। আচ্ছা আমি তোদের একটা জায়গার নাম বলতে পারি, যেখানে গেলে কুমির পেলেও পেতে পারিস। কোন জায়গায় নানি? নীল নদীর পাড়ে গিয়ে দেখতে পারিস। আচ্ছা চাচি, আমরা তাহলে এখন যাই। কিছু খেয়ে যা বাবা। না চাচি, পরে আরেকদিন এসে খাবো। ইয়ামিন, ওই তো একটা কুমিরের বাচ্চা। তাই তো মামা। মামা আমরা তো এবার বড় লোক হয়ে যাবো। মামা তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে কুমিরটাকে ধরে নিয়ে আসি। না তুই যাস না, কুমিরটা তোকে কামড়ে দিবে। কুমির আমাকে কামড়াবে? তুমি দেখো আমি কিভাবে কুমির ধরি। ওরে বাবা, আমি মরে গেলাম রে, ছিঁড়ে গেল রে। মামা বাঁচাও আমারে, কুমিরটা আমার নুন্ডু খেয়ে ফেললো। ঠিক মতো আছে, তোরে বলছি না কুমির পালা লাগবে না, কুমির কামড় দিবে। তুই আমার কোনো কথা শুনছিলি? এখন দেখ কেমন লাগে। মামা তুমি পরে কথা বললো, আগে আমারে বাঁচাও, নাইলে যে এবারে কুমিরটা আমার নুন্ডু খেয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা, দেখছি কি করা যায়। হেইয়ো, আরো জোরে টান মারো, হেইয়ো। ওরে বাবা রে, মামা আস্তে আস্তে, আমি ব্যথা পাচ্ছি তো। না টানলে তো কুমির তোমার নুনটু ছাড়বে না। खत्म बाय बाय। তাই বলে এত জোরে টানবে? তুমি তো আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছ। ওরে বাবা রে, আমি শেষ। দেখি তো বাবা, তোমার কোন জায়গায় কুমির কামড় দিয়েছে? আপনার এখানে দেখাতে যাব, আপনারটা আমায় দেখান তো। কি বলে বেয়াদব ছেলে। ইয়ামিন, ডাক্তারকে এগুলো বলে? আর উনি তোমার চিকিৎসা না করলে তুমি সুস্থ হবে কি করে? কিন্তু সাম্বা, আমি তো অনেক ব্যথা পাচ্ছি। আরো যাও কুমির ধরতে। আচ্ছা এখন চুপচাপ শুয়ে থাকো, আর তোমার মামা তোমার চোখ ধরে রাখবে, কিচ্ছু হবে না। কিছুদিনের মধ্যে ও সুস্থ হয়ে উঠবে। আপনারা ওকে একটু চোখে চোখে রাখবেন, ও যাতে শয়তানি একটু কম করে। কুমির ধরার শখ মিটছে? আর যাবি কুমির ধরতে? না সাম্বা, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। একটুর জন্য আমি আমার ভবিষ্যৎ অন্ধকার করে ফেলতাম। আমার মনে থাকতে আমি আর জীবনে কুমির কাছেও যাব না।